মধ্যপ্রাচ্যের বুকে এখন যেন যুদ্ধের ঢাক বেজে উঠেছে। ইসরায়েলের সামরিক বাহিনী অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছে তা বিশেষজ্ঞদের মতে নজিরবিহীন। এর জবাবে ইরানও পিছিয়ে নেই। তারা অপারেশন ট্রু প্রমিস 3 নামে পাল্টা আক্রমণ শুরু করেছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই রোমহর্ষক সংঘাতে ইরান ইতোমধ্যে কয়েক দফায় শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে। এজন্য আকাশে আগুনের ফুলঝুরি। কিন্তু এই খেলা মোটেও নিরীহ নয়। গত বছর এই দুই চিরবৈরী দেশের মধ্যে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু এবারের সংঘাত যেন সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধের পর ইরানের মাটিতে এটি সবচেয়ে ভয়াবহ হামলা। পুরো বিশ্ব এখন হতবাক হয়ে তাকিয়ে আছে এই দুই আঞ্চলিক শক্তির মুখোমুখি লড়াইয়ের দিকে। অনেকে আশঙ্কা করছেন এই সংঘাত যে কোনো মুহূর্তে কি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, কারণ দুই দেশই সামরিক শক্তিতে এতটাই সক্ষম যে এই লড়াইয়ের ফলাফল ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েল বিশ্বের শীর্ষ 20টি সামরিক শক্তিধর দেশের তালিকায় জায়গা করে নিয়েছে। এই দুই দেশের সামরিক সক্ষমতার তুলনা যেন এক রোমাঞ্চকর দ্বৈরথের গল্প। চলুন এক নজরে দেখে নেই এই দুই শক্তির মুখোমুখি তুলনা। প্রতিরক্ষা বাজেট। টাকার খেলায় এগিয়ে ইসরায়েল। তারা প্রতিরক্ষা খাতে বছরে খরচ করে $2440 কোটি, যা ইরানের বাজেটের দ্বিগুণেরও বেশি। এই বিপুল অর্থের জোরে ইসরায়েল বিশ্বের 145টি দেশের মধ্যে 19তম স্থানে, আর ইরান 33তম। টাকার খেলায় ইসরায়েল যেন কয়েক ধাপ এগিয়ে। সৈন্য সংখ্যা। ইরান তার জনবলের জোরে এগিয়ে আছে। ইরানের সৈন্যবাহিনীতে রয়েছে 11,80,000 নিয়মিত সৈন্য, যেখানে ইসরায়েলের সংখ্যা 6,70,000। রিজার্ভ সৈন্য হিসেবে ইসরায়েলের 4,65,000-এর বিপরীতে ইরানে রয়েছে 3,50,000। জনবলের দিক থেকে ইরান যেন একটি অপ্রতিরোধ্য দুর্গ। আকাশের শক্তি। যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের লড়াই ইসরায়েল কিছুটা এগিয়ে। তাদের রয়েছে 612টি সামরিক বিমান, যেখানে ইরানের সংখ্যা 551টি। যুদ্ধ বিমানে ইসরায়েলের 241টির বিপরীতে ইরানের 186টি। অ্যাটাক হেলিকপ্টারেও ইসরায়েলের 48টি এর তুলনায় ইরানের মাত্র 13টি। আকাশের রাজত্ব যেন ইসরায়েলের হাতে। স্থল শক্তি। ট্যাঙ্ক ও সাঁজোয়া যান অর্থাৎ স্থলযুদ্ধে ইরানের শক্তি অপ্রতিরোধ্য। তাদের রয়েছে 1996টি ট্যাঙ্ক এবং 65,765টি সাঁজোয়া যান, যেখানে ইসরায়েলের ট্যাঙ্ক 1370টি এবং সাঁজোয়া যান 43,403টি। আর্টিলারিতেও ইরান এগিয়ে। তাদের 775টি রকেট আর্টিলারি এবং 580টি সেলফ প্রোপেলড আর্টিলারি, অর্থাৎ ইসরায়েলের তুলনায় অনেক শক্তিশালী। স্থলে ইরান যেন এক দানবীয় শক্তি। নৌশক্তি। সমুদ্রেও ইরানের আধিপত্য। নৌবাহিনীতে ইরানের 101টি যুদ্ধজাহাজ এবং 19টি সাবমেরিন তাদের সমুদ্রের শক্তিশালী করে তুলেছে। ইসরায়েলের 700টি যুদ্ধজাহাজ এবং মাত্র 5টি সাবমেরিনের তুলনায় ইরান যেন সমুদ্রের রাজা। পারমাণবিক শক্তি। ইসরায়েলের আসল শক্তির জায়গা হলো পারমাণবিক অস্ত্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ইসরায়েলের হাতে রয়েছে অনেক পারমাণবিক অস্ত্র, যদিও সঠিক সংখ্যা গোপন। অন্যদিকে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে পশ্চিমা দেশগুলো দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। এই গোপন খেলা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন ক্ষেপণাস্ত্রের গর্জন, ড্রোনের ভো ভো শব্দ আর যুদ্ধের উত্তেজনা। ইরান ও ইসরায়েলের এই লড়াই শুধু অস্ত্রের নয়, এটি কৌশল, কূটনীতি আর শক্তি প্রদর্শনের খেলা। পৃথিবী এখন অপেক্ষায় এই আগুনের খেলা কোথায় গিয়ে থামবে। এই দুই শক্তির মুখোমুখি লড়াই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে। ইসরায়েলের অত্যাধুনিক প্রযুক্তি ও ইরানের বিশাল জনবল ও সামরিক সম্পদের এই দ্বৈরথ যেন এক মহাকাব্যের রূপ নিয়েছে। বিশ্বের নজর এখন এই প্রশ্নে, এই সংঘাত কি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি একটি বৃহত্তর যুদ্ধের সূচনা? ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পেছনে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী নীতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা বা অনীহা এই অশান্তির অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে। ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে এটি ইসরায়েলের একক সিদ্ধান্ত ছিল এবং যুক্তরাষ্ট্র এতে জড়িত নয়। তবে সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প 1 সপ্তাহ আগে নেতানিয়াহুকে অনুরোধ করেছিলেন যেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনার আগে ইসরায়েল এই ধরনের হামলা থেকে বিরত থাকে, কিন্তু নেতানিয়াহু সেই অনুরোধ উপেক্ষা করেছেন। এই ঘটনা প্রশ্ন তুলেছে, ইসরায়েল কি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তিকে বানচাল করতে চেয়েছে? ইসরায়েলের কাছে এই চুক্তি একটি কৌশলগত হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ এটি ইরানের প্রভাব বাড়াতে পারে। যদিও ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলের হামলার সমর্থন করেননি। ইসরায়েলি সূত্র দাবি করেছে যে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গোপন সম্মতি পেয়েছিল। ইরানের পাল্টা হামলার পর ট্রাম্পের দ্বৈত অবস্থান, যেমন আরো ভয়াবহ হামলা আসছে, চুক্তি করো নইলে কিছুই থাকবে না, বা আমরা সব জানতাম, পরিস্থিতিকে আরো জটিল করছে। এই দ্বৈত নীতি আন্তর্জাতিক কূটনীতিকে একটি বিপজ্জনক সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।